আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক বেশি ভালো আছি। আজকের ভিডিওর শুরুতেও আপনারা দেখতে পারেন আমি এখন বর্তমানে আছি চা বাগানের খান্দাত। আজকের ব্লগটা হইব গিয়া মূলত দুইটা পার্টে। প্রথম পার্ট হইলে গিয়া চা বাগান আমরা ঘুরিয়া দেখবো, আর 2 নম্বর পার্ট হইলে গিয়া চা ফ্যাক্টরিও আমরা ঘুরিয়া দেখবো। দুইটা যে চা পাতা সংগ্রহ করিয়া কিলান একটা বাজারজাতকরণ করা হয়, প্লাস ফ্যাক্টরি কিলান তৈরি করা হয়, সম্পূর্ণটা আজকের এই ব্লগও আপনারা দেখতে পারবো। আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হইতে যার আশা করি সবাই ফার্স্ট টু লাস্ট সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করবা। বর্তমানে আমরা চা বাগান যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাইছি। যাইতে সময় রাস্তার মাঝে দেখলাম একটা নালা, এটার আঞ্চলিক ভাষায় তারা হয় ছড়া। তো এটা পার হইয়া আমরা যাওয়ার পথে আছি চা বাগানের উদ্দেশ্যে। আর আজকে আমার লগে আছেন আমার তালুই গরু ভাই। মূলত ভাইও আজকে লইয়া বার হইছেন, কইছেন আজকে চা বাগান, চা পাতার ফ্যাক্টরি সবকিছু ঘুরিয়া দেখাইবা। তো আমি তার লগে বার হইছি, লগে আপনারা এখন শেয়ার করলাম। তো যাইতে যাইতে প্রায় 10 মিনিট লাগি গেছে আমরা মূলত চা বাগানও যাইতে বাইকে। আর আরো তাড়াতাড়ি যাওয়া গেল অনেক, বাট আমরা আস্তে আস্তে গেছি, দেখি যেহেতু বেড়ানির লাগে বার হয়েছি, সবকিছু দেখে গেছি। যাওয়ার পরে এখন বর্তমানে এই ঢুকে গেছি আমরা চা বাগানও। আর এই চা বাগানও ইয়া ঢুকার লগে লগে যে একটা শান্তি অনুভব হয়েছে, যেহেতু এখন খুব গরমের সিজন চলে, খুব বেশি গরম দের। আর যে সময় এইখানে ঢুকছি, গাছগাছালি আছে, প্রাকৃতিক পরিবেশ, মন আসলে শান্ত হয়ে গেছে পারে। আর মূলত এই চা বাগানটা হয়েছে গিয়ে অনেক বেশি সুন্দর। আমি চাইলে আপনারা লামিয়া দেখাইলাম অনেক, বাট ভিডিওটা বেশি লং হয়ে যাবে, এর কারণে বাইক থেকেও আপনারা যতটুকু পারছি দেখানোর ট্রাই করছি। এখন আমরা সরাসরি আইছি চা পাতার ফ্যাক্টরিতে। এখন আমি ভিতরে ঢুকি আপনারা দেখানোর চেষ্টা করবো যে কিলান ডাইরেক্ট বাগান থেকে তুলিয়ে আনার পরে দাপে দাপে চা পাতা তৈরি করা হয়। আর এই যে ফ্যাক্টরিটা হয়েছে গিয়ে 1960 সালেও স্থাপিত হয়েছে, এখনো এটার কাজ চলমান আছে, এটা এখনো সার্ভিস দিয়ে যার। তো আমি আর ভাই আমরা ভিতরে ঢুকলাম এখন। তো এখানে প্রথমে আমরা পাইলাম যে চা পাতার যে বর্ডার আকারে রাখা আছে ব্লক করিয়া, এগুলো হয়েছে যে চা পাতা সরাসরি বাগান থেকে তুলিয়ে আনিয়ে ওখানে রাখা হয়েছে। তো এই পাতাগুলো শুকানোর লাগে রাখা হয়েছে, শুকানোর পরে এগুলো ডাইরেক্ট যাইব কি ভিতরে যাওয়ার পরে এখানেও তারা মেশিন আসে, মেশিনে একটার পরে আর একটা পরে আর একটা তারা গুঁড়া করবো, স্টেপ বাই স্টেপ যাইব। তো দেখতে পারা এখানেও যে মেশিন আছে, ওখান থেকে পাতা শুকানোর পরে ও মেশিনের সামনে নিয়ে দেওয়া হয়। তো এই মেশিনে কেটা করে এখান থেকে পাতা এগুলার গুঁড়া করিয়া সামনে যে বেল্ট আছে বেল্টও দিয়া দেয়। তো দেখতে পারেন আপনারা এই যে বেল্ট আছে, এই বেল্টর মাঝে যায়, এখানেও গুঁড়া হয়। গুঁড়া হওয়ার পরে ওর একটা ড্রামের মতো আছে গোল সার্কেল, এটা হয়েছে গিয়ে পাতা রাখি, অর্থাৎ শুকানির লাগে এটা ব্যবহৃত হয়। এরপরের স্টেপ হয় ও মেশিনের খান্দার। তো এই মেশিন হওয়ার পরে এখানে আরো গুঁড়া করা হয়, যে আগে যেগুলা গুঁড়ো হয়েছে এরপরে আরেকবার গুঁড়া করা হয় এখানে। তো গুঁড়া হওয়ার পরে দেখতে পারে আবার বেল্টও যায়, বেল্ট থেকে আবার সামনে যে মেশিন, যেটা গোল মেশিন আছে, এটা আবার শুকাইয়া দেওয়ার পরে এই যে মেশিন আছে এটার মাঝে আওয়ার পরে এখানে দেখতে পারো আপনারা বাদামি কালারের একটা রং ধারণ করছে। তো এই রং ধরার মানে হইলো গিয়া যে মোটামুটি গো রেডি হওয়ার প্রক্রিয়া তাইছে। এরপরে এই মেশিনে অটোমেটিকলি দিয়া দেয় বেল্টো থাকি আবার যায় অন্য আর একটা। তো এইটা যাওয়ার পরে এইখানে মানুষ আসেন, তাই নিটারে রিসিভ করিয়া দেখতে পারেন আপনারা এখানে টানা তো বালতি আছে, এই বালতি দিয়া তাই আবার গুড়াগুলারে মেশিনও ডালটা। তো এই মেশিনে আবার দিয়া দিয়ে একবারে উপরে দিই। তো এইখানে উপরে যাওয়ার পরে যার একবারে ফাইনাল মেশিনের খান্তা, যেটা তো গিয়ে একবারে গুড়া ফাইনালি হয়ে যাব। তো এই যে মেশিন আছে এটা হয়েছে গিয়ে ফাইনাল স্টেপ। এরপরে হয়েছে গিয়ে জাস্ট প্যাকেটিং কর। এখানে আপনারা দেখতে পারেন অলরেডি চা পাতার গুঁড়া রেডি হয়ে গেছে। তো এগুলো জাস্ট হয়েছে গিয়ে এখন প্যাকেট হইতো। এখানেও 2টা মেশিনে কাজ চলে, ও আর একটা মেশিন আছে, এটাও হয়েছে গিয়া স্যার যে ফাইনাল আউটপুট যেটা আছে এটা দিয়া দেয়। তো এখানে এইগুলা যখন সবকিছু শেষ হয়ে যাবে এরপরে তারা প্যাকেট করার লাগিয়ে যাবে। এরপরে আমরা দেখতাম পারলাম এখানে আরো কিছু বস্তা রাখা আছে, এগুলো আমরা নিজেও আতাইয়া দেখলাম যে কিরকম ফিল আছে। তো এগুলা মোটামুটি বালাও গ্রান এখান থেকে, চা পাতার কোয়ালিটিও এখানে বালা আছে। আর এখানে বেশ কিছু বস্তা রাখা আছে, এগুলা হয়তো পরবর্তীতে তারা প্যাকেটিং করিয়া মার্কেটও ছাড়বা। তো আজকের ব্লগটা উপরে আমরা ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইবা, এবং ক্রিয়েশন এক্সটেনশন ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল ফলো এবং সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ সবাই, আসসালামু আলাইকুম।